এবার অনির্বাণের নেক্সট টার্গেট রাইয়ের বস। রাইয়ের অফিসে যাওয়া মাত্রই অনির্বাণ রাইয়ের বসকে বেধড়ক মারধর করে অপমান করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাইয়ের বসের কাছে যাওয়া মাত্রই রাইয়ের বসের কলার ধরে মারধর করতে থাকে আর বলতে থাকে যে তোর লজ্জা করলো না? তুই আমার বউয়ের দিকে চোখ তুলে তাকালি কী করে? তোর এই চোখই আমি আর রাখবো না। তখন একথা বলা মাত্র রাইয়ের বস বলতে থাকে কে আপনি, আর আপনার এত বড় দুঃসাহস হয় কী করে? আপনি আমার পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়েছেন। তখন একথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুই আমারই বউয়ের সাথে নষ্টামি নোংরামো করবি, আর আমি তোর চেম্বারে ঢোকার আগে আমি পারমিশন নিয়ে ঢুকবো? তোর এত বড় দুঃসাহস, তোর এত বড় আস্পর্ধা হয় কী করে? তুই আমার ওয়াইফের দিকে হাত বাড়ালি কী করে বল? তখন কথা বলা মাত্র রাইয়ের বস বলতে থাকে এসব আপনি কী বলছেন বলুন তো? আমি কার সাথে কী নোংরামো করেছি বলুন তো? আর আপনি এসব নোংরা মন্তব্য আমাকে নিয়ে করছেনই বা কোন সাহসে বলুন তো? আপনার কাছে কি আদৌ কোনো রকম কোনো প্রমাণ আছে? তখন কথা শোনা মাত্র রাইয়ের গোটা স্টাফরা ওই কেবিনে ঢুকে পড়ে আর বলতে থাকে যে কী হয়েছে স্যার, আর আপনি এরকম করে আমাদের বসের গায়ে হাত তুলছেন কেন বলুন তো? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে শুনবেন তাহলে শুনুন, এই লম্পট লোকটা কী করেছে। আপনারা হয়তো বা দিনের পর দিন অন্ধকারে থেকে যাবেন যদি আজকে আমি সকলের সামনে এই কথাটা এক্সপ্লোর না করি। আসলে এই লোকটাই হলো গিয়ে সেই একটা লম্পট কুৎসিত নোংরা মন মানসিকতার আর লোক, যে কিনা দিনের পর দিন আমার ওয়াইফকে নোংরা চোখে দেখে ওকে নোংরাভাবে কুপ্রস্তাব দিয়ে ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, আর সে কাজে ও কোনো না কোনোভাবে সফল হয়ে গিয়েছে। তার জন্যই তো আমার ওয়াইফ আজকে প্রেগনেন্ট। তখন কথা বলা মাত্র বস বলতে থাকে যে বাস অনেক হয়েছে, আমি অনেকক্ষণ ধরে আপনার এই বাজে মন্তব্যগুলো আমি শুনে যাচ্ছি, তা সত্ত্বেও আমি মুখ বুঝে কোনো কিছু বলছি না বিধায় কিন্তু এখন আপনি এটা ধরে নেবেন না যে আমি কোনো কিছু বলতে পারি না। আর কি বা আপনার ওয়াইফ কার সাথে বা আমি এরকম নোংরা আচরণ করেছি বলুন তো? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ন্যাকা সাজছিস, তুই জানিস না যে কি আমার ওয়াইফ? তখন কথা বলা মাত্র রাইয়ের বস বলতে থাকে সত্যি আমি বুঝতে পারছি না আপনি কার কথা বলছেন। তখন কথা বলা মাত্র রাই হঠাৎ করে চলে আসে আর এসে বলতে থাকে যে কি হয়েছে এখানে? ওদিকে অন্য স্টাফরা বলতে থাকে দেখো না কোথাকার এই ফাজিল লোকটা এসে হঠাৎ করে স্যারকে বেধড়ক মারধর করা শুরু করে দিয়েছে। ওদিকে রাই অনির্বাণকে দেখে চমকে ওঠার বলতে থাকে যে অনির্বাণ এত নিকৃষ্ট নির্লজ্জ হয়ে গিয়েছো তুমি, এখান পর্যন্ত এসে পড়েছো, তাও আবার তোমার এত বড় আস্পর্ধা যে তুমি আমার বসের গায়ে হাত তুলেছো। ওদিকে অনির্বাণ বলতে থাকে কে? তুই জানিস না কি আমার ওয়াইফ? আমার ওয়াইফ রায়পূর্ণা দেবী। তখন কথা বলা মাত্র রাইয়ের বস বলতে থাকে যে রাইয়ের মতন এইরকম একটা পবিত্র নম্র ভদ্র মেয়েরকে আপনি এরকমভাবে নোংরা বাজে মন্তব্য করে শুধুমাত্র আমাকেই নয়, ইভেন কি আপনি আপনার নিজের ওয়াইফকেও অপমান করছেন, আপনি সেটা বুঝতে পারছেন না? আপনি আবার নিজেকে শিক্ষিত বলে দাবি করছেন। আপনি এতটা নির্লজ্জ নিকৃষ্ট মানে মন মানসিকতা নিয়ে আসলে কী করে এই পর্যন্ত এসেছেন আমি সেটাই বুঝতে পারছি না। আবার আপনি বলছেন যে আপনি একটা খুব স্বনামধন্য অ্যাড এজেন্সি চালান, আমি তো আপনার এই অ্যাড এজেন্সির বিরুদ্ধে মামলা ঠুকে দেবো। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে তোর যা ইচ্ছে তুই কর, তাই বলে কি তুই দিনের পর দিন আমার ওয়াইফের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অবৈধ সম্পর্ক তৈরি করে রাখবে, সেটা আমি হাজব্যান্ড হয়ে সব কিছু মেনে নেব? তখন রায় বলতে থাকে যে অনির্বাণ খবরদার, তুমি আর একবার যদি আমার স্যারের গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে তোমার এই হাত আমি ভেঙে দেবো। তখন অনির্বাণ বলতে থাকে ও তার মানে তো রক্ষিত চলে এসেছে এরই মধ্যে, তার মানে নিশ্চয়ই তোমার কানে খবর চলে গিয়েছে তাই না? তখন কথা বলা মাত্র অন্য অফিসাররা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যেসব কী বলছে এই বাজে নোংরা কথাগুলো। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।